13 मार्च को हमारे यशस्वी प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी कामाख्या की नगरी गुवाहाटी से लगभग 9 करोड़ 32 लाख किसानों के खाते में 18,640 करोड़ रुपए की राशि डीबीटी के माध्यम से अंतरित करेंगे। नमस्कार बंधुरा, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা রিলিজ করতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 13ই মার্চ আসামের গুয়াহাটি থেকে কিন্তু এই 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে। তাই এই 22 নং কিস্তির টাকা আমাদের রাজ্যের কোন কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না, এছাড়াও যাদের 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে এফটিও প্রসেসে এখনো পর্যন্ত নো আছে তারা টাকা পাবে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে প্রায় 22 নং কিস্তির নতুন নামের লিস্ট থেকে প্রায় কিন্তু 24,000-এরও বেশি কৃষকের কিন্তু নাম বাতিল করা হয়েছে। তাই কোন কৃষকরা টাকা পাবে এবং কোন কৃষকরা পাবে না, এছাড়াও 22 নং কিস্তির যে নতুন নামের লিস্টে প্রকাশিত হয়েছে সেই নতুন নামের লিস্টে আপনার নামটি উঠেছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করে বুঝবেন সেটাও কিন্তু জানাবো। এছাড়াও 22 নং কিস্তিতে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এবার ডবল টাকা অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 4,000 টাকা পর্যন্ত কিন্তু ঢুকবে। তো কোন কোন কৃষকরা এই ডবল টাকা পাবে, আপনি পাবেন কিনা সেটা কিভাবে আপনারা জানবেন সেটাও কিন্তু এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে প্রমাণসহ দেখাবো। তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির যে তারিখ রয়েছে সেই তারিখ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত করেছে। একদম 22 নং কিস্তির কিন্তু অফিসিয়ালিভাবে ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত করেছে। আপনারা যদি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আসেন তাহলে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে দ্য হনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 22 ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ অন 13 মার্চ 2026 ফ্রম গুয়াহাটি আসাম। তো আপনারা বুঝতেই পারলেন আসামের গুয়াহাটি থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ 13ই মার্চ 22তম কিস্তিটা কিন্তু রিলিজ করতে চলেছে। অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তো দেখতেই পাচ্ছেন পিএম ইভেন্টে অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানারটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে পিএম মোদি উই ডিজিটাল ট্রান্সফার 22 ইনস্টলমেন্ট টু মোর দেন 9.32 কোটি কৃষক পরিবারকে কিন্তু এই টাকা দেওয়া হবে। ডেট রয়েছে আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানে টাইমটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 5টা PM অর্থাৎ বিকেল 5টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটি থেকে কিন্তু 22তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে। তো আপনারা সকলেই বুঝতেই পারলেন আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো এবার আসি এই 22তম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না, এছাড়াও আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন সেটা আপনাদের বলছে। তো এই বিষয়ে জানার জন্য আপনাদের প্রথমেই পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সেই পেমেন্ট স্ট্যাটাস আপনাদের কিন্তু প্রথম ধাপে একবার দেখে নিতে হবে। যদি আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে এই তিনটি ঘরে যদি আপনাদের গ্রিন চিহ্ন থাকে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ল্যান্ড সেটিং স্ট্যাটাসে ইয়েস থাকে, এছাড়াও ইকেওয়াইসি স্ট্যাটাসে যদি আপনাদের ইয়েস থাকে, এছাড়াও যদি আপনাদের আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিংয়ে যদি ইয়েস থাকে, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনাদের সমস্ত কিছু তথ্য কিন্তু সঠিক রয়েছে। আপনি পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির কিন্তু টাকা পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার দ্বিতীয় ধাপে দেখে নেবেন যদি আপনাদের অ্যাপটিও প্রসেসে নো থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু বাকি রয়েছে। আর যদি আপনাদের ইয়েস থাকে তাহলে আপনি বুঝবেন আপনি এবার কিন্তু কনফার্ম একদম 22 নং কিস্তির যে টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই এই টাকাটি রিলিজ করবে সঙ্গে সঙ্গে আপনাদের কিছুক্ষণ পরেই কিন্তু এই 22 নং কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তারপরে আপনারা কিন্তু তৃতীয় ধাপে পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির নতুন নামের লিস্টে আপনার নামটি উঠেছে কিনা সেটা জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে আসবেন। আসার পরে আপনারা নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করেই আপনাদের গ্রামের যে সমস্ত পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী রয়েছে সমস্ত গ্রামের আপনারা কিন্তু লিস্টটি দেখতে পাবেন। সেখান থেকে আপনার নামটি রয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু এখান থেকে আপনারা কিন্তু বুঝে নিতে পারেন। আর যদি আপনাদের এই তিনটির মনে একটিও যদি না থাকে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের নামের লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন স্ট্যাটাসে যদি আপনাদের রিজন অফ এলিজিবিলিটি ইফ এনি অপশনটি থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার কিন্তু কোনো কিছু সমস্যা রয়েছে, সেই কারণে আপনার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু এবার ঢুকবে না। তো কি সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনারা এই রিজন অফ এলিজিবিলিটি ইফ এনি অপশনের মাধ্যমে থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন।
বিশেষ করে যারা একই পরিবারে কিন্তু দুইজন সদস্য, পিতা বা পুত্র কিংবা স্বামী স্ত্রী উভয়ই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন বা এতদিন ধরে কিন্তু নিয়ে এসছেন, তো সেই সমস্ত সুবিধাভোগীদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু টোটালি বন্ধ করা হয়েছে। অর্থাৎ তাদের কিন্তু দুজনেরই কিন্তু টাকা বন্ধ করা হয়েছে। যদি আপনাদের এই অপশনটি থাকে রিজন অফ এলিজিবিলিটি, তাহলে আপনি বুঝবেন আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তো কাদের কাদের এই অপশনটি রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কিন্তু সমস্ত কিছু সঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকরা এবার 22 নং কিস্তিতে ডবল টাকা অর্থাৎ 2000 টাকার বদলে 4000 ও 6000 টাকা পাবে। তো আপনাদের প্রত্যেকেই বলে রাখি, যারা পিএম কিষাণ প্রকল্পের সমস্ত কিছু তথ্য সঠিক থাকা সত্ত্বেও কোনো কিস্তির যদি টাকা ডিউ থাকে, অর্থাৎ ধরে নিন যদি আপনাদের কোনো কিস্তির আগে যদি ডিউ থাকে, আপনার কোনো সমস্যার কারণে সেই কিস্তির টাকা কিন্তু পাননি বা সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যার সমাধান করে আপনাদের এখন তো সমস্ত কিছু সঠিক রয়েছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন বিগত কিস্তির যে ডিউ টাকাটি, সেই ডিউ টাকাটি আপনাদের কিন্তু এই 22 নং কিস্তির সঙ্গে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি একটি কিস্তি ডিউ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এবার 22 নং কিস্তিতে 4000 টাকা পাবেন, আর যদি আপনাদের দুইটি কিস্তি ডিউ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এবার 22 নং কিস্তিতে 6000 টাকা পাবেন। তো সেটা চেক করার জন্য আপনাদের কিন্তু ডিবিটি স্ট্যাটাস অপশনটি অবশ্যই দেখে নিতে হবে। ডিবিটি স্ট্যাটাস অপশনটি আপনারা দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন আপনার এবার 22 নং কিস্তিতে কত টাকা ঢুকবে। যদিও এই ডিবিটি স্ট্যাটাসের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু সার্ভারের সমস্যা চলছে, তো যখনই ঠিক হয়ে যাবে আপনারা কিন্তু চেক করে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করা যায় আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22তম কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসামের গুয়াহাটি থেকে কিন্তু রিলিজ করতে চলেছে। তো দেশের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু দুর্দান্ত খুশির খবর। আগামী 13ই মার্চ অর্থাৎ কয়েক ঘন্টা পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা কিন্তু ঢুকবে।